বাংলার ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের অবদান আজও অনেকের অজানা। তেমনই একজন মহান ব্যক্তি ইব্রাহিম চৌধুরী। একজন আলেম, একজন রাজনীতিবিদ, একজন সমাজ সংস্কারক এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাহসী নেতা। 1894 সালে সিলেট জেলার কানাইঘাট উপজেলার বরচতুল ইউনিয়নের হারাতলি গ্রামে জন্মগ্রহণ করেন ইব্রাহিম চৌধুরী। তার পিতা মুন্সি আব্দুল করিম ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি ও কবি, যার প্রভাব ছোটবেলা থেকেই তার জীবনে পড়ে। তিনি শিক্ষা জীবনে অধ্যয়ন করেন কানাইঘাটের জিঙ্গাবাড়ি আলিয়া মাদ্রাসায়, গোলাপগঞ্জের ফুলবাড়ি আজিরিয়া মাদ্রাসায় এবং ভারতের রামপুর মাদ্রাসায়। তিনি ছিলেন উপমহাদেশের বিখ্যাত আলেম হুসাইন আহমদ মাদানির শিষ্য, যা তার চিন্তা ও আদর্শকে গভীরভাবে প্রভাবিত করে। ইব্রাহিম চৌধুরী দীর্ঘদিন সিলেটের নয়া সড়ক জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। ধর্মীয় নেতৃত্বের পাশাপাশি সমাজ সংস্কারেও তিনি ছিলেন বেশ সক্রিয়। 1946 সালের ঐতিহাসিক নির্বাচনে তিনি জমিয়তে উলামায়ে হিন্দ থেকে কংগ্রেসের সমর্থনে কুলেগড় প্রতীক নিয়ে পূর্ববঙ্গ আইনসভার সদস্য নির্বাচিত হন। তিনি ছিলেন তৎকালীন আসাম প্রদেশ জমিয়তে উলামায়ে হিন্দের সাধারণ সম্পাদক। ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি ছিলেন এক অবিসংবাদিত নেতা। এছাড়া তিনি নিখিল ভারত ছাত্র ফেডারেশনের সেক্রেটারি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে অসংখ্য মানুষ স্বাধীনতার সংগ্রামে উদ্বুদ্ধ হয়। 1984 সালে ইব্রাহিম চৌধুরী ইন্তেকাল করেন, কিন্তু তার আদর্শ ও সংগ্রাম অবদান আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে। এই ধরনের আরও অজানা ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।